মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আজকে যেইটুকুনি এসেছি আপনাদের জন্য, আপনারা ছাড়া আমি কিছুই না। ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা, বড়দের জন্য প্রণাম। হ্যাঁ, পুজো কিন্তু আর বেশি দিন নেই। সবাই পুজো খুব ভালো কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে যেভাবেই থাকুন সেভাবেই ভালো থাকবেন। পুজো মানেই কিন্তু আমাদের একটা আবেগ, ভালোবাসা। হ্যাঁ, এবছর আরজি করের ব্যাপারটা নিয়ে আমরা সবাই মনে মনে একটা চাপা কষ্ট অনুভব করছি, কিন্তু দিনের মতো চালাতে হবে। ছেলে মেয়েদেরও ভালো রাখতে হবে। আর পুরনো জামা কাপড় পরে হোক আর নতুন জামা কাপড় পরে হোক, ডিম টোস্ট খেয়ে হোক, বিরিয়ানি খেয়ে হোক, পুজো তো পুজোই, তাই না? পুজোতে কিন্তু আনন্দ করতেই হবে নিজেদের মতো করে। তো যাই হোক, আমি সকাল থেকে কাজ শুরু করেছি। আর ঋষি কিন্তু আজকে স্কুলে যাবে না, তো ঋষির মতো কাজ করছে, আমি ওইদিকে কাজ গুছিয়ে নিচ্ছি। আর আজকে ঋষির বাবা আসবে। আমাদের ঘরে কিন্তু পুরো অনেক কাজ রয়েছে। কি হয়েছে, এই ঘর ওই ঘর করে না কোনো ঘরই সেটেল হতে পারছি না। না ওই ঘরটাতে আমরা ঠিকঠাক মতো থাকতে পারছি, যেহেতু ওটা ইনকমপ্লিট। আর এই ঘরটা যাও থাকার মতো, কিন্তু পুরো ভেঙে চুরে গেছে, জল পড়ে, খুব খারাপ অবস্থা। তো এই যে ঋষির বাবা, এই যে ওটা আমি গতকালকে ভিডিওতে শেয়ার করব, পুরো গাছ গাছালি চারিদিকে কেটে গাছগুলোকে সুন্দর করে ওপরে তুলে দিয়েছে। একটা ডাল যদি মানুষ নিতে পারে, তো ওগুলোকে ওই টেনে টেনে না পুরো ডাল ভেঙে ফুল কুড়ি সব নিয়ে চলে যাবে। কি স্বভাব মানুষের! আরে গাছের ফুল তাদের বাড়িতে তো লাগে, বা ডাল ভাঙলে কি করে হয়। তো যাকে এইখানে কয়েকটা লঙ্কা গাছ, আরও টুকটাক ছোটো ছোটো গাছ আছে, তো ভাবলাম কি এইগুলোকে সব গুছিয়ে নিই। কাঞ্চন গাছের দানা ফেলেছিলাম, ওগুলোও হয়েছে, এখনও পুঁতিনি মাটিতে, যদি ওগুলো জলে আবার নষ্ট হয়ে যায়। আমাদের এখানে তো জল জমে, সেই জন্য। এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে। ভাবছেন কি সকালের চা খাচ্ছি? না না, একদমই না। ওই ঋষির বাবা বললো একটু চা খাবে, আর একজনে এসেছে যে কিনা আমাদের খুব পরিচিত, আমাদের সাথে সব সময় থাকে। তো দুজন মিলে, একা না এসব কাজগুলো হয় না, তাই জন্য কাজ করছে। ওরা একটু চা খাবে বলে চা বানিয়ে দিলাম। আর এই যে আপনাদের তীরন্দাজ ঋষি দেখেছেন, ওর মতন কিন্তু খেলে যাচ্ছে আর কি। এই যে পর্দার কথা বলছিলাম না, এই পর্দাগুলোই বৌদি কেচে দিয়েছে। কারণ কি, এই বাড়িতে কেচে ওগুলো মেলার মতন একদমই জায়গা নেই, ওই জন্য আমি নিয়ে গেছিলাম কাচবো বলে, তো রেখে এসেছিলাম, বৌদি কেচে দিয়েছে। তো ঋষি ওদিকে বললাম টুকটাক করে বাবার সাথে হেল্প করে দাও, বা ঘরের কাজগুলো করো। আর সত্যি কথা বলতে পুজোতে এমনি একটু গুছাই, তারপরে যেহেতু আপনাদের রীতিশা আসে, ওই জন্য কিন্তু একদম আরও সব গুছিয়ে রাখি। কেন কি, যেহেতু 3 দিন থাকে, যাতে ওর কোনো অসুবিধা না হয়। বেশ বেলা হয়ে গেছে, তো সকাল থেকেই কাজ করেছে দুজন মিলে, পুরো কাজ তুলে ধরা, ক্যামেরা ধরা, এগুলো সম্ভব নয়, অনেক ডিলের কাজ হয়েছে। তো যাই হোক, হাত থেকে পড়ে গেল এক হাত দিয়ে নিচ্ছি বলে। ওই জন্য না একটা স্ট্যান্ড হলে লম্বা বেশ ভালো সুবিধা হয়। ওই প্রথমে যে ভিডিওটা শুরু করেছিলাম, ওটা সে ঋষির প্রথমে যে লম্বা স্ট্যান্ডটাও আবৃত্তি করতো, গান করতো, ওটা দিয়ে একটু দেখলাম আজকে যে পুজোর সময় যদি 3 জনে কোনো সময় একটু খেলাধুলা বা একটু নিজেদের মতো টাইম কাটায়, হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। তো দেখলাম মোটামুটি হচ্ছে। ওটার ওই স্ক্রুটা ভেঙে গেছে, পড়ে যায় নিচে, দাঁড়ায় না আর কি ঠিকঠাক মতো। যাক, ঋষির আজকে পড়া ছিল রাত্রিবেলা, যেহেতু আজকে হচ্ছে শুক্রবার। আর একটা কথা বলে, আমি কিন্তু এর মধ্যে ঋষিকে পড়তে দিয়ে বিশাল থেকে ঘুরেও এসেছি, কিছু জিনিস এনেছি, সেটা দেখাচ্ছি। আর আমি না ওই স্ট্যান্ডটা কেনার জন্য কিছু টাকা গুছিয়ে রেখেছিলাম, সেটা আর হয়নি, অন্য কাজে লাগালাম। তো ঋষিকে নিয়ে এখন আমি বাড়ি ফিরছি, এখন কিন্তু 10টা 15 মতো বাজে। এই দেখুন, এই পর্দাগুলো কিনেছি, পর্দাগুলো কিন্তু কালারগুলো খারাপ না। আর একটু ডিপ কালার যে নেব, যেহেতু আমাদের ঘরে তো রং বা কিছু করা নেই, তাই জন্য ইচ্ছাও ছিল না যে এরকমভাবে পর্দা নেব। তো ঋষি সবাই মিলে বলছে যে ভালো লাগবে যদি হয়, তাই জন্য কিন্তু পর্দা কিনে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরে এই পর্দাগুলো কোথায় কী দিলাম সব শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। শুভরাত্রি, টাটা। আর অবশ্যই কিন্তু পরের দিনের ভিডিওটা দেখতে